নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মিথুন রাশির মহিলাদের সম্পর্কে। মিথুন রাশির মহিলারা কেমন হয়ে থাকেন, তাদের ব্যক্তিত্ব এবং তাদের জীবনের নানান গোপন খুঁটিনাটির দিকগুলো, তাদের জীবনের যে কোনো রহস্যগুলো আজকে অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করবার চেষ্টা করব। এবং মিথুন রাশির মহিলাদের এমন কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করব যেগুলো আপনি যদি কোনো পুরুষ হয়ে থাকেন, আপনি এই ফ্যাক্টগুলো যদি জানেন তাহলে অবশ্যই একজন মিথুন নারীর প্রেমে আপনি আকৃষ্ট হবেন। এরকমই কিছু নানান জানা অজানা বিষয়কেই অনুষ্ঠানের মাধ্যমে আজকে তুলে ধরবার চেষ্টা করব, আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশি হচ্ছে মহারাশির তৃতীয় রাশি এবং এই রাশিটি হচ্ছে বুধ প্রভাবিত একটি রাশি এবং এটি একটি বায়ুতত্ত্বের রাশি এবং মিথুন রাশি একটি দাত্তক স্বভাবের রাশি। এবং মিথুন রাশি আপনি যদি প্রতীক চিহ্নটি দেখেন, একটি পুরুষ এবং একটি নারী তাদের একটি মিলনের মুহূর্ত বা একটা আলিঙ্গনের মুহূর্ত, এটা কিন্তু মিথুন রাশির সিম্বলের মধ্যে আপনি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এই যে মিথুন রাশির প্রতীক চিহ্নটি আপনি দেখছেন, এই প্রতীক চিহ্নটি কিন্তু একটি আকর্ষণকে, একটি মিলনকে, একটি নারীর সাথে একটি পুরুষের গভীর সম্পর্ক বা ভালোবাসাকে রিপ্রেজেন্ট করছে। এবং মিথুন রাশির মহিলাদের মধ্যে কিন্তু অপোজিট ব্যক্তিকে আকর্ষণ করবার অত্যন্ত একটি টেকনিক বা গুণ খুব ভালো পরিমাণে দেখতে পাওয়া যায়। যেহেতু আমরা মিথুন রাশির মহিলাদের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি, তাই মিথুন রাশির মহিলাদের সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হবে যে, যেহেতু মিথুন রাশি বুধ প্রভাবিত রাশি, বুধ বলতেই আমরা জানি হিসাব বা বুদ্ধি, মেধা বা আমাদের বাল্য স্বভাব বা আমাদের খুনসুটিকে বুধ কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। এবং অত্যন্ত বাকচতুরতা, অত্যন্ত বুদ্ধিমত্তা, অত্যন্ত ইন্টেলিজেন্ট এই রাশির ব্যক্তিরা বা মহিলারা বিশেষ করে হয়ে থাকে। 12টি রাশির মধ্যে একমাত্র আপনি বুধ প্রভাবিত এই মিথুন রাশির মহিলাদের মধ্যে দেখবেন অত্যন্ত এদের মধ্যে বুদ্ধি মেধা যেমন দেখতে পাবেন, তার মধ্যে এদের মধ্যে এই মিথুনের মহিলারা অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়ে থাকে। এদের ব্রেন খুব ফাস্ট মুভ করে, এরা খুব ফাস্ট মানুষের মনের কথা পড়ে ফেলতে পারে। রাস্তা দিয়ে যখন একজন মিথুন নারী হেঁটে যাচ্ছেন, তখন তার দিকে একটি পুরুষ কিভাবে তাকাচ্ছে, তার চিন্তা ভাবনা, তার থট, এটা কিন্তু মিথুন রাশির নারীরা খুব ভালো জাজ করতে পারে। মিথুন রাশির নারীরা খুব ভালো বুঝতে পারে যে আমার জীবনে যেই পুরুষটি আসতে চলেছে বা যেই পুরুষটি আমাকে অবজার্ভ অর্থাৎ ফলো করছে, সেই পুরুষটি কেমন চরিত্রের হতে পারে, তার সাথে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন কেমন হতে পারে, এই একটা সিক্স সেন্স, সেটা কিন্তু মিথুন রাশির মহিলাদের মধ্যে আপনি খুব বেশি পরিমাণে দেখতে পাবেন। মিথুন রাশির মহিলাদের সাধারণত কথাবার্তা অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে, অত্যন্ত আদো কথা মিথুন রাশির নারীদের মধ্যে যেমন দেখতে পাওয়া যায়, তার মধ্যে কিন্তু মিথুন রাশির নারীদের মধ্যে নিজের কথার দ্বারা অপর মানুষের মন জয় করার বা নিজের কথার দ্বারা বিশ্ব জয় করার এই যে গুণটি, এটা কিন্তু মিথুন রাশির মহিলাদের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায়। মিথুন রাশির মহিলারা বাড়ির ছোটোখাটো অর্থনৈতিক বিষয় হিসাব রেখে থাকে এবং হিসাবী রাশি বললে মিথুন রাশির মহিলারা হয়ে থাকে। তবে মিথুন রাশির গৃহ পরিবেশে একটা সমস্যা যেটা হয়, এদের মায়েরা বা এদের পরিবারের অন্যান্য ব্যক্তিরা একটা অভিযোগ করে, আমার মেয়ে অত্যন্ত কুঁড়ে, কাজ করতে চায় না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, মিথুন রাশির মহিলারা যেহেতু এদের ব্রেন খুব ফাস্ট হয়ে থাকে, এরা কিন্তু শারীরিক পরিশ্রমের থেকে মানসিক বা মস্তিষ্ক খাটিয়ে যে কোনো কাজ করতে ভালোবাসে। কাজেই মিথুন রাশির মহিলারা ছোটোবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী হয়ে থাকে, এদের এডুকেশন কেরিয়ার অত্যন্ত ভালো হয়ে থাকে
এবং তার সাথে সাথে এদের মধ্যে কিন্তু অত্যন্ত উপভোগ করবার একটি মানসিকতা, অত্যন্ত বন্ধু প্রেমী রাশি। বন্ধু বান্ধবদের সাথে মজা করা, আড্ডা মারা, ছোটখাটো ঘুরতে বেড়াতে খুব পছন্দ করে। এবং মিথুন রাশির মহিলাদের মধ্যে যেটা দেখা যায় যে বন্ধুদের মাঝখানে এরা খুব ভালো প্রাধান্য পেয়ে থাকে এবং সব ধরনের মানুষের সাথে মিশবার একটি প্রবণতা কিন্তু মিথুন রাশির মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এক দেখায় যখন আপনি একজন মিথুন রাশির মহিলাকে আপনি দেখবেন, তার মধ্যে দেখবেন একটা দুষ্টুমি, একটি ঘুনসুটি, একটি জলি নেচার, এটা কিন্তু আপনি দেখতে পাবেন। খুব একটা গম্ভীর চরিত্রের, খুব একটা যে একটা রাগী রাগী ব্যাপার, এটা কিন্তু মিথুন রাশির মহিলাদের মধ্যে থাকে না। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি মিথুন রাশির মহিলারা বাচ্চাদের খুব ভালোবাসে, বাচ্চাদের সাথে খেলা করতে, পশুদের সাথে মজা খেলা করতে পছন্দ করে। এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের সাথে মিথুন রাশির মহিলারা অত্যন্ত খুব ভালো মিশে যায়, এরকমও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে মিথুন রাশির মহিলাদের চরিত্রের মধ্যে একটি আদো আদো একটি বাচ্চা বাচ্চা ব্যাপারটাও আপনি দেখতে পাবেন। তবে এরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়। তবে যেটা বলছিলাম যে এটি একটি দাত্তক স্বভাবের রাশি, যেহেতু দাত্তক বলতে দ্বৈত চরিত্র বা দাত্তক রাশির যখনই হয়ে যাচ্ছে তখন কিন্তু মিথুনের কনফিডেন্স লেভেলটা অনেকটা লো দেখতে পাওয়া যায়। এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিসিশন সিলেমিস্টিক হয়ে থাকে। ডিসিশন সিলেমিস্টিক বলতে এরা এদের জীবনের ক্ষেত্রে কিন্তু নিজেরা নিজেদের ডিসিশন খুব একটা ফাস্ট নিতে পারে না। সেটা এডুকেশন হতে পারে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে এরা অত্যন্ত ভাবুকে হয়ে যায়। এরা একবার নয় 5 বার ভাবে যে কোনো পরিস্থিতিকে। এরা খুব তাড়াতাড়ি কিন্তু ডিসিশন নিতে পারে না। এদের ডিসিশনে সিলেমিস্টিক হওয়া, যে কোনো চাপ আসলে এরা অনেক সময় কনফিউজ হয়ে যায়, এরকম কিন্তু মিথুনের দেখতে পাওয়া যায়। তবে এই মিথুন রাশির মহিলারাই আবার অন্যকে যখন অ্যাডভাইস দেয় বা অ্যাডভাইস দিতে এরা খুব পছন্দ করে, তখন কিন্তু সেই অ্যাডভাইস অত্যন্ত কাজের হয়ে থাকে, অত্যন্ত ভালো অ্যাডভাইস দিতে পারে। এবং আমি দেখেছি যে মিথুন রাশির মহিলারা কিন্তু নিজেদের সম্পর্কে অত্যন্ত সচেতন হয়ে থাকে, নিজের কেরিয়ার সম্পর্কে অত্যন্ত সচেতন হয়ে থাকে এবং অত্যন্ত উপভোগ, অত্যন্ত রোমান্টিক স্বভাবের, অত্যন্ত যেটাকে বলা হয় না যে গান শুনতে ভালোবাসে, সবসময় মজা, সবসময় একটি স্বপ্নময় একটা জগতের সাথে কিন্তু এই মিথুন রাশির মহিলারা চলতে পছন্দ করে। এদের মধ্যে যদি ইমোশনাল আসেও, এদের মধ্যে যদি কষ্ট বা কোনো হতাশা যদি আসেও, এরা কিন্তু সেটাকে নিয়ে খুব বেশি দিন ভাবে না বা সেই পরিস্থিতি থেকে কিন্তু এরা খুব তাড়াতাড়ি ওভারকামও করতে পারে। মিথুন রাশির মহিলাদের মধ্যে কিন্তু আপনি এই বিষয়টা খুব ভালো পরিমাণে দেখতে পাবেন। তবে মিথুন রাশির মহিলাদের মধ্যে একটা জিনিস যেটা দেখতে পাবেন, এদের মধ্যে অত্যন্ত মাতৃসুলভ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত দয়া মায়া মমতা এদের মধ্যে দেখা যায়। এদের মধ্যে আপনি যেটা দেখবেন যে এরা কিন্তু মানুষকে সে যে কোনো রকমভাবে হেল্প করবার একটি প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। খুব বন্ধুপ্রিয়, বন্ধুদের মাঝে ভালো স্থান পায়, এরকম কিন্তু স্বভাবে মিথুন রাশির মহিলারা। তবে মিথুন রাশির এডুকেশন কেরিয়ার ভালো হয়, খুব উচ্চ শিক্ষা যদি পড়াশোনা করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে, এরা কিন্তু খুব ভালো পড়াশোনা করে নিজের একটা কেরিয়ার করতে চায়। এবং মিথুনের পঞ্চম ভাবটি যেহেতু শুক্র প্রভাবিত তুলা রাশির ঘর, তুলা রাশি বলতে দাড়িপাল্লা বা ব্যালেন্সকে ইন্ডিকেট করছে। দাড়িপাল্লা, তুলা বলতে তুলা যন্ত্র বা দাড়িপাল্লা, তুলা বলতে কোনো একটি সফট বিষয়কে বলছে না, এখানে দাড়িপাল্লাকে বলছে। তাই মিথুন রাশির প্রেমের জায়গাটা যদি বলতে হয়, কাজেই খুব অল্প বয়স থেকে প্রেম এবং ভালোবাসার মধ্যে মিথুন রাশির মহিলাদের জীবনে চলে আসে। এরা মোটামুটি স্কুল কলেজ লাইফ থেকেই প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে। এবং মিথুন রাশি যেহেতু মহিলারা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে, অত্যন্ত বিচক্ষণ হয়ে থাকে, এদের কিন্তু প্রেমিক চুজিং এর ব্যাপারটা কিন্তু আর 5টা রাশির থেকে অনেকটা ভিন্ন টাইপের হয়ে যায়। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এরা অত্যন্ত রুচিশীল পুরুষকে পছন্দ করে থাকে। এরা যখন একটা পুরুষকে দেখে, সেই পুরুষের কিন্তু ড্রেস আপ বা তার পোশাক আশাকের যে সেন্স, সেটাকে ফলো করে এবং তার রুচিবোধকে
ফলো করে, তারপরেই কিন্তু সেই ব্যক্তির প্রেমে আকৃষ্ট হয়। এবং অনেক সময় একটা জিনিস দেখতে এরা খুব পছন্দ করে বা একটা জিনিস দেখলে এরা প্রেমে পড়ে যায়, সেটা হচ্ছে প্রচণ্ড কনফিডেন্স, প্রচণ্ড ঠান্ডা স্বভাবের যদি কোনো পুরুষ এদের বন্ধু বান্ধবদের মধ্যে বা কলেজে হোক, যে কোনো জায়গায় যদি এরা দেখে, তাহলে কিন্তু সে ধরনের ব্যক্তিদের প্রেমে এরা পড়ে যায়। এবং মিথুন রাশির মহিলারা যদি কোনো পুরুষের প্রেমে পড়ে যায় না, তখন কিন্তু সেই পুরুষকে নিয়ে মনে মনে একটা বিরাট পরিকল্পনা তৈরি করে। এবং একটা জিনিস আমি দেখেছি যে মিথুন রাশির মহিলারা যেহেতু জলি স্বভাবের, অনেক সময় দেখা যায় কি সেই পুরুষকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্রথমে হয়তো বিভিন্ন আকার ইঙ্গিতে বলবার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। যদি সেই পুরুষটি বুঝতে না পারে, তখন কিন্তু মিথুন সাহস করে গিয়ে মিথুন রাশির মহিলারা প্রপোজটা করেই ফেলে ফাইনালি। এরকম কিন্তু একটি মানসিকতা মিথুনের মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়। মিথুন রাশির মহিলাদের যদি আমি দেখেছি যে অনেক মহিলাদের মধ্যে, অনেক রাশির অনেক মহিলাদের মধ্যে একটি পুরুষকে ভালো লাগলো, সেই পুরুষকে বিভিন্ন রকম আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই পুরুষের বা সেই ছেলেটির থেকে যখন প্রপোজ আসে না, তখন কিন্তু সেই রিলেশনটাকে আর করাই হয় না। কিন্তু মিথুন রাশির মহিলাদের যদি কোনো পুরুষকে একবার ভালো লেগে যায়, তখন কিন্তু সে বন্ধু বান্ধবকে দিয়ে হোক বা নিজে হোক, কোনো না কোনোভাবে কিন্তু প্রপোজ করিয়েই নেয় বা প্রপোজ করিয়ে নেয় ছেলেদেরকে থেকে। এরকম একটি এত সুন্দর অ্যাক্টিভনেস, এত সুন্দর আকর্ষণ বোধ, যেটা বললাম না যে প্রচণ্ড আকর্ষণ করবার মানসিকতা, নিজের দিকে একটা পুরুষের দৃষ্টি ঘোরানোর যে ফোকাস যে বাড়ানোর সেই প্রবণতা থাকে। অনেক সময় যদি না দেখে যে তাতেও কাজ হচ্ছে না, অনেক সময় বলেই দেয়। সহজে সেই পুরুষটিকে, পছন্দের পুরুষটিকে হারাতে চায় না এই মিথুন রাশির মহিলারা। তবে মিথুন রাশির মহিলারা প্রেম করলে, যে এদের প্রেমিক বা প্রেমিকদের মধ্যে একটা জিনিস দেখতে পাবেন, এদের প্রেমিকরা কিন্তু অত্যন্ত সুচরিত্রের হয়ে থাকে। খুব কম দেখা যায় মিথুনের প্রেমিকরা বাজে টাইপের হয়ে থাকে। তবে এদের প্রেমিকদের মধ্যে অত্যন্ত ঠান্ডা মস্তিষ্ক, ব্যালেন্স যে নেচারটা, সেটা দেখতে পাওয়া যায়। অত্যন্ত স্পষ্টবাদী, যুক্তিবাদী প্রেমিক এদের জীবনে আসে। এবং এদের প্রেমিকরাও কিন্তু প্রায় ক্ষেত্রে অত্যন্ত রোমান্টিক স্বভাবের, অত্যন্ত হাসি খুশি মেজাজের হয়ে থাকে। এবং এদের প্রেমিকদের মধ্যেও বুদ্ধি, মেধা, ক্রিয়েটিভিটি, কোনো না কোনো ক্রিয়েটিভিটি গুণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কোনো না কোনো পড়াশোনায় নয় ভালো, নয় কোনো ক্রিয়েটিভিটি জগতে ভালো, কোনো না কোনো একটা পার্সোনালিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে মিথুনের প্রেমিকের মধ্যে কোনো না কোনো একটা পার্সোনালিটি থাকেই। আর সে অনেক সময় দেখা যায় যে এদের প্রেমিককে হয়তো দেখতে সুন্দর হলো না, কিন্তু তার মধ্যে একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড, ভালো একটা কোয়ালিটি, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরকম কিন্তু মিথুনের প্রেমিকের ক্ষেত্রে দেখা যায়। তবে প্রেম সম্পর্ক মিথুনের খুব ভালো চলে। তবে মিথুন প্রেমের ক্ষেত্রে মিথুনের প্রেমিকের বা এদের প্রেমজ সম্পর্কের মধ্যে যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে মিথুন রাশির মহিলারা চায় তাদের প্রেমিককে পরিচালনা করার জন্য, আর মিথুন রাশির প্রেমিকরাও চায় তাকে পরিচালনা করার জন্য। এটা নিয়ে অনেক সময় সমস্যা হয়। অনেক সময় সমস্যা হয় কি, মিথুনের প্রেমিকরা বেশি দায়িত্ব যেন নিয়ে নিচ্ছে তার প্রেমিকার, কোনো একটা জায়গায় স্বাধীনতার অভাব বোধ মনে করে মিথুন রাশির মহিলারা, সেক্ষেত্রে অনেক সময় প্রেমের সমস্যা হয়। মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে আর একটা সমস্যা যে দেখা যায়, সেটা হচ্ছে পারিবারিক একটা অমত চলে আসে। অনেক সময় দেখা যায় যে মিথুন রাশির মহিলাদের দেখা যায় যে বাড়ির লোক মানছে না, অনেক সময় দেখা যায় অপোজিট যে ছেলেটির সাথে প্রেম করছে তার পরিবারের লোক মানছে না, এরকমও সমস্যা প্রায় ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে এরা কিন্তু পরিবারকে ভালো যেটাকে বলা হয় না, বোঝাতে পারে, বুঝিয়ে কিন্তু আলটিমেটলি প্রেম থেকে বিবাহ যোগ মিথুনের তৈরি হয়। খুব কম মিথুন রাশির মহিলারা অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তবে ম্যাক্সিমাম প্রেম করলে প্রেম থেকে বিবাহ হয়। বিবাহিত জীবন নিয়ে যদি মিথুন রাশির মহিলাদের বলতে হয়, মিথুন রাশির মহিলাদের বিবাহিত জীবন একটি ভিন্ন
ধর্মীর বা ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা দেয়। মিথুন যতটা জলি, যতটা মিশুকে, যতটা মজা ঠাট্টা করতে পছন্দ করে, মিথুনের যিনি হাজব্যান্ড হন তার মধ্যে একটি গুরুগম্ভীর্য ব্যাপারটা দেখতে পাওয়া যায়। একটুখানি দেখা যায় যে আনরোমান্টিক টাইপের, একটুখানি রাগি রাগি টাইপের একটা আত্মকেন্দ্রিক ব্যাপার এদের হাজব্যান্ডের মধ্যে দেখা যায়। সেটা প্রথম অল্প বয়সে মিথুনের মহিলাদের বিয়ে হলে অনেক সময় অ্যাডজাস্ট করতে সমস্যা হয়। অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে মিথুন রাশির মহিলাদের তাদের হাজব্যান্ডের কাছে অনেক সময় ডমিনেট হতে হয়, সেটাকে নিয়ে বিবাহিত জীবনের সমস্যা আসে। তবে মিথুনের হাজব্যান্ডের চরিত্র খুব ভালো হয়, চারিত্রিক বৈশিষ্ট্য মোটামুটি ভালোই দেখতে পাওয়া যায়, খুব একটা সমস্যা আসে না। তবে মিথুনের কোনো একটা জায়গায় বিবাহিত জীবনে কোনো একটা জায়গায় ঠিক মনের মতো আমার হাজব্যান্ড হলো না, একটা ব্যাপার থেকেই থাকে। কেন মিথুন অত্যন্ত মিশুকে, অত্যন্ত জলি, আর এদের সেই জায়গাটাই সমস্যা আসে। এবং মিথুনের সব থেকে জীবনে প্রিয় বন্ধু যদি বলেন এদের মায়েরা হয়ে থাকে, মায়ের সাথে এদের খুব ভালো বন্ডিং থাকে। তবে বিয়ে করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিথুনের বিবাহিত জীবন অনেক সমস্যা আসে, যেটা হচ্ছে হাজব্যান্ডের সাথে মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব হয়, ইগো প্রবলেম দেখতে পাওয়া যায়। তবে যখন সন্তান হয়ে যায়, একটা বিবাহিত জীবন 2 বছর 5 বছর যখন হয়ে যাচ্ছে, তখন যখন একটা সন্তান ধীরে 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 বড় হতে শুরু করে, তখন মিথুনের রাশির মহিলাদের বিবাহিত জীবন অনেক সুখের হতে দেখা যায়। এবং সন্তানকে নিয়ে তাদের স্বপ্ন আবার নতুন করে তৈরি হয়। সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশন, সন্তানকে নিয়েই তারা আবার নতুন করে একটা স্বপ্ন দেখতে শুরু করে এবং সন্তানকে নিজের স্নেহ মায়া মমতা দিয়ে যেমন লালন পালন করতে পারে প্রত্যেকটা মাই চায়। তার থেকে বড় কথা হচ্ছে তাদের মিথুনের রাশির মহিলাদের জীবনে যে পাওয়া, যে না পাওয়া, যেই স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো সন্তানের প্রতি সে পূরণ করার চেষ্টা করে। সন্তানের জীবনে এমন কোনো অভাব বা কষ্ট না আসুক, সেটাকে ফলো রাখে। নিজের জীবনে যা পাইনি, আমার জীবনে যা হয়নি, আমার সন্তানের জীবনে সেই অভাব, সেই সমস্যা যেন না আসে, এটাকে মাথায় রাখে। কাজেই সন্তানের প্রতি অত্যন্ত যত্নবান। আর মিথুনের সন্তান যদি বলেন, এরা কিন্তু খুব ভালো সন্তানকে সুশিক্ষা দিতে পারে, সন্তানকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তবে মিথুনের সাথে মিথুনের সন্তানের বন্ডিং জায়গাটা ভালো হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে বন্ধুর মতো এদের মা এবং সন্তানের একটা সম্পর্ক দেখতেই পাওয়া যায়। খুব কম দেখা যায় মিথুন রাশির মহিলাদের তাদের সন্তানরা ভয় পায়, বন্ধুর মতোই ম্যাক্সিমাম মেশে। এবং বিবাহিত জীবনে একটি সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, তখন থেকে বিবাহিত জীবনে হাজব্যান্ডের সাথে বন্ডিংটা ভালো হয়। তবে যেহেতু মিথুন রাশির মহিলারা বিবাহের পরে অনেক হিসাবি হয়ে যায়, অনেক গুছানো সংসার হয়ে যায়, অনেক বাধ্যকতার মধ্যে আসে। কেননা ছোটবেলার থেকে মিথুন রাশির মহিলারা একটু অগোছালো টাইপের হয়ে থাকে, একটুখানি স্বপ্নময় থেকে থাকে, তখন থেকে একটু বাস্তব জীবনে আসতে শুরু করে। এবং একটি সময়ের পরে মিথুন রাশির বিবাহিত জীবনে অর্থ সম্পদ কোনো কিছুর অভাব আসে না। তবে সাধারণত মিথুন রাশির বিবাহিত জীবনে ডিভোর্সের সংখ্যা কম দেখা যায়। যদি ডিভোর্স হয়, যদি হাজবেন্ডের চরিত্র খারাপ হয়, যদি প্রেমজ জীবনে একটা খারাপ পুরুষের সাথে আপনার প্রেম হয়ে গেল, আপনার জীবনটা নানান দিক থেকে ফ্রাস্ট্রেশন আসছে, সেক্ষেত্রে ভাববেন আপনার জন্মছকে কোনো না কোনো সমস্যা আছে, কোনো না কোনো গ্রহদোষ আছে। সেটা একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন। আপনি ধরে নিতে পারেন আপনার জন্মছকে সপ্তম ভাব, পঞ্চম ভাব পীড়িত আছে, তার গ্রহগুলো খারাপ পরিস্থিতি আছে। সেক্ষেত্রে ভালো গাইডলাইন্স নিন, বিবাহিত জীবন, প্রেমজ জীবন অনেক ভালো কাটবে। তবে অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।